আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গরু পালা যে কষ্ট, এগুলো কিন্তু কেউ আপনাকে বলবে না। আপনি যখন একটা থেকে দু একটা গরুর মালিক হবেন, মনে করবে সবাই মানে সেখানে অনেক টাকা, মানে এখান থেকে আপনি 2 লাখ টাকা দিয়ে একটা 10-12 লিটার দুধের গাভী কিনবেন, প্রতিদিন দুধ বিক্রি করবেন, সেখান থেকে গরু চালাবেন, সংসার চালাবেন। অনেকেই কী করে চিন্তা করে, কিন্তু আসলে কিন্তু সেরকম তো হয় না। অনেক কষ্ট এখানে। যদি আপনি যারা বড় বড় এগ্রো সেক্টরে দেখতেছেন, আশা করি আমি না বললে সবাই কিন্তু নিজের পরিশ্রমের টাকা দিয়ে উন্নতি করছে এরকম খুবই কম। আর যারা আছে মানে বৈধ টাকা দিয়ে যদি যারা ফার্ম করতেছে, তারা দেখবেন 100টাই কি দুধের গাভী থাকা সত্ত্বেও সে কিন্তু এখনও পরিপূর্ণভাবে বলতে পারবে না সে মানে এখান থেকে খুব মানে ইনভেস্ট করার পর অনেক টাকা ইনকাম করতে, সেরকম কেউ বলতে পারবে না। কেমনে বলবে? 100টি গরুর দামও তো আছে আপনার 2 কোটি টাকা। 2 কোটি টাকা যদি আপনি বাইরে ইনভেস্ট করেন, তাহলে আপনি এই গরুর খামার থেকে যতগুলো কষ্ট করতেছেন তার থেকে বেশি আপনি ইনকাম করতে পারতেন। মানে অন্য কোথাও জায়গায় যদি আপনি ইনভেস্ট করতেন, এখানে তো যতগুলো ইনভেস্ট করছেন ততগুলো তো প্রফিট আসতেছে না, আবার অনেক পরিশ্রম করা লাগতেছে। আপনি মনে করতেছেন আপনার লোকজন আছে, আপনি তারা আপনার ভরসা না, তারা তাদের মতো চাকরি করতেছে, তারা মাস শেষে টাকা পাচ্ছে, তাদের শেষ। গরু কী হচ্ছে কী না হচ্ছে এগুলা ওদের দেখার বিষয় না। আপনি যখন নিজে তদারকি করবেন না, তাহলে আপনার কোনো দিনও তার মধ্যে উন্নতি হবে না। সেজন্য আপনার এখানে তো সব সময় আপনার ম্যানেজার থাকবে, দায়িত্বশীল যারা থাকবে, তাদের থাকার পরও আপনার অনেক চিন্তা ভাবনা করতে হবে। প্রতিদিন আপনার গরুগুলোকে সকাল বিকাল চেক করা লাগবে। যদি দুধের গাভী হয় সেগুলোকেও দেখা লাগবে, কিছু কি পরিপূর্ণ দুধ দিচ্ছে কি না, প্রতিদিন একই কন্টিনিউ রুটিন মেনটেন করতেছি কি না। আবার যদি কোনো একদিন কম দেয়, কী কারণে কম দিছে, দুধ কি ঘাসের কারণে কম দিচ্ছে, নাকি ফিডের কারণে কম দিচ্ছে, নাকি দুধ পরিপূর্ণ দহন করে না, অনেক কিছু। এগুলো সবগুলা কিন্তু যারা রাখাল আছে বা যারা দায়িত্ব পালন করে তারা দেখবে না, এগুলো আপনারা দেখতে হবে। সেই জন্য এখানে অনেক কষ্ট। কালকে একজন আমাকে বলতেছে, আমি মোটামুটি এক বড় ভাইয়ের সাথে হাইব্রিড সোলার প্যানেলের কাজ করতে গেছিলাম। বড় ভাই বলতেছে, আমি কৃষি ব্যাংক থেকে লোন নিয়ে 2-3টা গরু নিই, কী বলো, তুমি তো মোটামুটি তোমার গরু আছে, তুমি তো ভালো বস্তু। আমি বলতেছি, ভাই এখানে কুত্তার মতো খাটনি করতে হবে। যদি আপনি কুত্তার মতো গরুর পিছনে লাগতে পারেন, তাহলে কিন্তু এখন না, আপনি এখন ইনভেস্ট করছেন, 4 বছর পর আপনি ফলাফল পাবেন। ফলাফল পাবেন বলতে, আজকে যে গরুটাকে আপনি বীজ দিচ্ছেন, কিসের বীজ দিয়েছেন সেটা আপনি জানেন। তার মায়ের রেকর্ড এবং বাবার রেকর্ড আপনি তো সংগ্রহ করতে পারবেন। সরকারি যে কোনো বীজ দিলে অথবা ব্র্যাকেট বীজ দিলেন, যে কোনো একটাতে আপনি সংগ্রহ করতে পারবেন। মায়ের হিস্ট্রি জানার পর যদি বকনা বাচ্চা হয়, বকনা বাচ্চাকে পরিপূর্ণ দুধ খাওয়ার পর 1 বছর তো সে মায়ের পেটে থাকবে, 9 মাস 10 মাস। তারপরে বাচ্চা হওয়ার পর তাকে আবার 1.5 বছর হতে 2 বছর আপনার থেকে মানে পরিপূর্ণ রুটিন মেনটেন করে ওকে খাওয়ানো লাগবে। তারপর থেকে যদি তাই সে গাভিন হয়, তো গাভিন হওয়ার পর মোটামুটি ও 9 মাস, মানে আমি বাঙ্গাসুরা ধরলাম না, এখানে হিট রাখবে না, এরকম অনেক বিষয় আছে। এগুলো আপনারা যারা এই সেক্টরে আছেন তারা জানেন। হিট নিবে না কি নিবে না, হ্যাঁ, এগুলোর মধ্যে 1 বছর চলে যায়। আচ্ছা, আর 9 মাস তো আপনার, আমি বলতেছি আপনি বীজ দেওয়ার সাথে সাথে রেখে দিছে, রাখার পরও 1 বছর সময় লাগবে। এই 9 মাস গাভিন থাকবে। 9 মাসের পর আপনি প্রথম মানে যেবার বাচ্চা দিবে, প্রথমবার তেমন তো ইয়ে হবে না, কি পরিপূর্ণ দুধ আসবে না। যদি সে 20 লিটার দুধের গাভী হিসেবে প্রথমে দিবে, সকালে দিবে 6-7 লিটার, বিকেলে দিবে 3-4 লিটার, 10-12 লিটার দিবে। তারপর
এই বছরও চলে যাবে। তারপর আবার যখন বীজ দিবেন তখনই আপনি মোটামুটি কিছুটা 2-5 কেজি বাড়তি পাবেন, 10-15-16 কেজি পাবেন। তারপরে মানে তৃতীয় বিয়ানে তারপর আপনার কী হবে, তৃতীয় বছর পর গিয়ে আপনার মোটামুটি পরিপূর্ণ রেজাল্ট পাবেন। তো এই এতগুলা লং টাইম আপনি এদের পিছনে লেগে থাকতে পারবেন। আর যারা এগুলা নিয়ে কথাবার্তা বলতেছে তারা তো আমি মোটামুটি দেখতেছি সে বিলের আশেপাশেও যায় নাই। তার বাপ দাদার সম্পত্তি যেগুলো আছে তাকে যদি বলি তোমার এখানে এই বিলের মধ্যে কোথায় কোথায় তোমাদের জায়গা আছে, সে বলতে পারবে না যে এটা আমাদের জায়গা। সে তো এরকম না। আপনি ফর্মাল ড্রেস আছেন, লেখাপড়া করছেন, আপনার জন্য এটা না। যারা বিলের মধ্যে যারা আমরা এই মোটামুটি আমার বলতে আমার শরম উঠে গেছে।